প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যে জায়গাতে দাঁড়াচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিন্ন জগৎ স্বপ্নপুরি এই আমি ভেতরে ঢুকছি। এখানে এই মাদ্রাসার এই ছাত্ররাও আছে, আমি তাদের সাথে কথা বলবো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। সবাই কোন জায়গা থেকে আছেন? আমরা বালাপোড়া গুচ্ছগ্রাম থেকে আসছি, নুরানি হাফিজা মাদ্রাসা থেকে। কোন থানা? জলঢাকা থানা, কৈমারি ইউনিয়ন। কয় নম্বর ওয়ার্ড? ওয়ার্ড নং হলো 4। মাদ্রাসার নামে? মাদ্রাসার নাম সাইয়েদেনা উসমান বিন জাহিদ রাদিয়াল্লাহু তাআলা নুরানি হাফিজা মাদ্রাসা। সবাই এখানে ঘুরতে আসছেন? সবাই এখানে আমরা একটু ভ্রমণ করতে আসছি। এর আগে কোনোবার আসছিলেন? এর আগে আসি নাই। কেমন লাগলো ঘুরি? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। সবাই তো 100 টাকা করে মনে হয় টিকিট কাটছে না? জি। তবে কেমন লাগলো ঘুরতে? আলহামদুলিল্লাহ ভালো লাগলো। তো এই প্রিয় দর্শক, দেখলেন তো এই যে মাদ্রাসার যারা এরম লেখাপড়া করছে তারাও একটু বেড়াইতে আসছে। যে বিশেষ করে বলবো নতুন এমপি, নতুন সরকার যেন এরকম আমাদের এই যে আলেমের দেশে মাদ্রাসার যারা ছাত্র এতিমখানা আছে তারা যেন সুন্দরভাবে লেখাপড়া করতে পারে। নতুন সরকারকে একটু আমি বিশেষভাবে বলবো যাতে মাদ্রাসাগুলোর উপরে একটু বেশি করে নজর দেবে। যারা কষ্ট করি অনেকে বাবা মারা লেখাপড়া শিখাচ্ছে, যেন 5 ওয়াক্ত নামাজ এবং আরও 10 জন একটা মুয়াজ্জিন হতে পারে, যেন মাওলানা হতে পারে, হাফেজ হতে পারে। এরকম যেন সবাই সুন্দরভাবে লেখাপড়া করতে পারে আগামী দিনগুলা। এইভাবে সরকার যেন অবশ্যই এই মাদ্রাসাগুলোকে সারা বাংলাদেশে যত এমপি যারা মন্ত্রী আছেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি আছেন, যে দলের হোক না কেন, তারা যেন সুন্দরভাবে এই মাদ্রাসার যে লেখাপড়াগুলো যেন আরও উন্নতি হয়, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। স্বপ্নপুর থেকে দিনাজপুর জেলা, রংপুর। খোদা হাফেজ।